ইন্ডিয়াতে লঞ্চ করেছে Realme Narzo সিরিজের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Realme Narzo 30 5G। হে গাইস, ওয়েলকাম টু PM ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো Realme Narzo 30 5G এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটির মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে 5 হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, রেসিং ব্লু এবং রেসিং সিলভার। আর ফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 405 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.9%। ডিসপ্লে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর ডিসপ্লে ব্রাইটনেস থাকছে 480 নিটস। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 5G একটি প্রসেসর, যা 7 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.2 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 Realme UI 2.0 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali-G 57MC2। এছাড়া ফোনটি দুটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, 4GB 128GB, 6GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর ইন্ডিয়াতে এই ফোনটি 6128GB ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 15,999 রুপি। সেই অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে হয়তো বা 20,000 টাকার আশেপাশে হতে পারে। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের ওভারঅল স্পেসিফিকেশন আমার কাছে ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।